হ্যালো গাইস, আরব বলছিলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা কিভাবে একটা ফ্রি হোস্টিং সাইটের মাধ্যমে আপনারা আপনাদের সেই সার্ভারে wordpress.org ইনস্টল করতে পারবেন। সো সাথে দেখাবো যে কিভাবে আপনারা একটা ফ্রি ডোমেইনও ইউজ করতে পারবেন। সো বেসিক্যালি যারা wordpress.org-টা ইনস্টল করতে পারে না, যাদের হোস্টিং কেনারও টাকা নাই, সো তাদের জন্য জিনিসটা অনেক বেনিফিটেড হবে আই থিঙ্ক। আর সাথে দেখাই দেবো যে সেখানে আপনারা কিভাবে একটা ফ্রি ডোমেইনও ইউজ করবেন। সো আমি কথা বাড়াবো না, আজকে টিউটোরিয়ালটা হয়তো বা একটু বড় হইতে পারে, সো আগেই সরি ফর দ্যাট। আর আমি স্টেপ বাই স্টেপ যখন কাজগুলো করব, আমি আর ইন্ট্রোডাকশানে আমি কিছু বোঝাতে চাচ্ছি না আপনাদের। আমি যখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করব, দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি থাকছে আজকে। সো চলেন শুরু করে দিই। সো আসলে ফ্রি হোস্টিং যেটা প্রোভাইড করে, এরকম হোস্টিং সাইট অনেক আছে। সো আমি পার্সোনালি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো hostinjar.com, .in। এরকম আরও হোস্টিং সাইট আছে যারা ফ্রি হোস্টিং প্রোভাইড করে। সো বেসিক্যালি আমার এগুলোর মধ্যে আমার এই হোস্টিনজারটাই আমার বেশি পছন্দ, কজ এরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে না, এদের ডিস্ক স্পেসও বেশি, এদের ব্যান্ডওয়াইডটাও বেশি। সো আমি চলেন আপনাদের দেখাই কথা না বলে। সো আমি ফার্স্টে সেই ওয়েবসাইটটাতে চলে যাব, host INGER.in। দেন আমি ইন্টারে ক্লিক করলাম। সো আমি এখন হোস্টিনজারের হোম পেজে, যে হোস্টিনজার একটা ফ্রি হোস্টিং প্রোভাইড সাইট একটা, এখান থেকে আপনারা ফ্রি হোস্টিং ইউজ করতে পারবেন। সো এখানে আপনারা এই সাইটটাতে আসলে আপনারা একটা কুইক ওভারভিউ পাবেন যে সাইটটা আসলে কি কি প্রোভাইড করে অ্যান্ড এই সাইটের বেনিফিট কি কি। সো এখানে দেখতে পাচ্ছেন যে নিউ জেনারেশন অফ ফ্রি হোস্টিং, নো অ্যাডস অর ব্যানার অন ইউর পেজ, easy to use website builder, PHP and MySQL support, software auto installation, join our এদের একটা রেফারেল প্রোগ্রাম আছে। চাইলে আপনারা রেফারেল করেও আপনারা দেখা যাবে কি যে আপনারা যদি কাউকে রেফারেল করেন, আপনার আন্ডারে যদি কেউ সাইন আপ করে, দেন আপনার এই হোস্টিং প্ল্যানটা ফ্রি থেকে আপনি ইচ্ছা করলে প্রিমিয়াম অথবা বিজনেসে কনভার্ট করতে পারেন, আপনার যদি রেফারেল আপনি করাইতে পারেন কাউকে। সো এখানে আপনারা ওয়েবসাইটটাতে এসে আপনারা সিম্পলি অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। সো অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে, আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনি সিম্পলি আপনার একটা নাম দিয়ে দিবেন এখানে। সো আমি আমার নামটা দিই, ওকে। একটা মেইল ইমেল অ্যাড্রেস দিবেন। ওকে, একটা পাসওয়ার্ড দিবেন। আপনার পাসওয়ার্ডে অবশ্যই একটা নাম্বার থাকতে হবে অথবা একটা লেটার থাকতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা দিয়ে দিবেন, AOV7T। ওকে, দেন এখানে এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, ওকে, আমার ক্যাপচা বরাবরই রং হয়, আমি আসলে এখনও বুঝতে পারি না। সো আমি আবার রিট্রাই করি। আচ্ছা, ওকে, 9538AD। ওকে, দেন অ্যাকাউন্ট। আচ্ছা, আমার দ্য ক্যারেক্টার, আবার আমার ক্যারেক্টার ম্যাচ করে নাই।
আনফরচুনেটলি। সো আমি আবার একবার ট্রাই করি, সরি ফর দ্যাট। WY58T মেবি, আমার মনে হয় আবার এটা আমার রং হবে, দেখা যাক। আমার ক্যাপচা আবার মেলে নাই। TUF5, আচ্ছা ওকে, লেটস সি এবার কি হয়। আচ্ছা ওকে, ফাইনালি আম ডান। আসলে আমার ক্যাপচা আমার অলওয়েজ এরকম হয় যে আমি ক্যাপচা দিতে গেলে আমি বুঝতে পারি না। সো আমি রেজিস্ট্রেশন প্রসেসটা পার করেছি। সো আরেকটা প্রসেস আছে, এখানে আপনাকে বলবে যে রেজিস্ট্রেশন ইজ অলমোস্ট কমপ্লিট, আপনাকে প্লিজ চেক ইউর ইমেইল। আপনি যে ইমেইলটা দিয়েছেন এখানে এদের একটা কনফার্মেশন SMS যাবে। সো আপনাকে আপনার ইমেইলেই গিয়ে সেটা কনফার্ম করতে হবে। সো আমি কনফার্মটা করে নেই, যে আমার ইমেইলটা আমি কনফার্ম করে নেই। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাই। হ্যাঁ, এখানে আপনার হোস্ট ইঞ্জার ইন্ডিয়া থেকে আপনারা একটা ইমেইল পাবেন। সো সেই ইমেইলটা ওপেন করে সিম্পলি সরি, এখানে আপনারা একটা কনফার্মেশন ইমেইল পাবেন। সো সেখানে একটা লিঙ্ক থাকবে, সিম্পলি এটাতে ক্লিক করলেই আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, একদম ফুললি অ্যাক্টিভেটেড হয়ে যাবে অ্যাকাউন্টটা। So okay, then I'm done. Registration is complete. Now you can create accounts. Okay. Then এখানে এসে আপনারা তিনটা প্ল্যান দেখতে পাবেন এদের, যে সিলেক্ট এ হোস্টিং প্ল্যান, ফ্রি, প্রিমিয়াম আর বিজনেস। সো আমরা যেহেতু স্টার্টার, আমরা আমাদের প্রিমিয়াম বিজনেসের দিকে আমরা যাব না। সো যেহেতু আমরা ফ্রি দিয়ে করবো জিনিসটা, অবশ্যই আমরা ফ্রি প্ল্যানটার সাথে যাব। সো এখানে আপনারা অর্ডারে ক্লিক করবেন। দেন এখানে আমাদের একটা স্টেপ আমরা পার করছি। আমাদের সেকেন্ড স্টেপ সেটা হলো হোস্টিং সেট আপ। ওকে, আমরা দেখি কিভাবে হোস্টিংটা সেট আপ করা যায়। সো এখানে দেখবেন ফার্স্টে এসে আছে চুজ এ ডোমেইন নেম, ডোমেইন টাইপ সরি, এখানে সাবডোমেইন, এখানে ডোমেইন। সো আপনারা চাইলে এখানে সাবডোমেইন ইউজ করতে পারবেন। এই যে সাবডোমেইনগুলো দেখেন, 16mb.com, 96.it, ব্লা ব্লা, আর অনেক কিছুই আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো আমি এটা করবো না, আমি ডোমেইনটা ইউজ করে দেখাবো, অবশ্যই ফ্রি ডোমেইন। সো এখন আপনাকে আগে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। সো চলেন দেখি কিভাবে একটা ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। বেসিক্যালি অনেকে হয়তো বা জানে যে .tk, .ga, .ml এই ডোমেইনগুলো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। যারা জানে না তাদের জন্য বেনিফিটেড হবে। আর .com, .net, .org এগুলো তো অবশ্যই ফ্রি পাওয়া যায় না। সো আপনাকে ফ্রিতে ইউজ করতে হলে কাজ চালানোর মতো, মানে আপনি যদি চান যে কাজটা আমার চলুক, আপাতত চলুক, সো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফ্রি ডোমেইনটা ইউজ করে বেটার। আপনারা যদি টাকা ইনভেস্ট করতে পারেন দেন অবশ্যই আপনারা একটা .com অথবা .net, .org whatever you like আপনারা নিতে পারেন। সো ওয়েবসাইটটা হলো যেখানে ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন করা যায়, freenom.com, FREENOM.com। ওকে, লেটস গো। আমি freenom.com এ চলে এসেছি। সো এখানে আমি freenom.com এ চলে এসেছি। এখানে এসে আপনারা দেখতে পাবেন যে আমি এখন এদের হোম পেজে, যে NAM for everyone। সো ফাইন্ড ইউর নিউ ডোমেন, চেক অ্যাভেলেবিলিটি। সো এখানে আপনারা দেখবেন যে ডোমেনটা আপনাদের দরকার, আপনারা সেই ডোমেনটা লিখে সার্চ দেবেন, দেখবেন যে ডোমেনটা অ্যাভেলেবল কিনা। সো আমি দেখি আমার পছন্দ মতো একটা ডোমেন আমি দেখি, PC help zone 24। ওকে, দেখি এটা আছে নাকি। সো আপনারা চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন। সো চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করলে এখানে আপনারা দেখবেন যে হ্যাঁ এই ডোমেনটা অ্যাভেলেবল আছে ডোমেনটা। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কয়েকটা অপশান দেখাবে, যে PC help zone 24.tk, .ml, .ga, .cf, .gq। এখানে আপনাদের যেটা ভালো লাগে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ফ্রি 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 ফ্রি।
USD 0.00। সো এখানে আমি ইমেলটার সাথে যাব, আপনাদের ইচ্ছা থাকলে টিকে গিয়ে আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন। সো আমি এখানে গেট ইট নাও, এখানে গেট ইট নাও এ ক্লিক করবেন। ওকে, সো আমি হয়ে গেছে এটা। আমি একটু আগে আমি আরেকটা ডোমেন নিয়েছিলাম, তো সেজন্য আমাকে এখানে দেখাচ্ছে যে 2 ডোমেন ইন কার্ট। সো আপনারা যখন ফার্স্ট টাইম একটা ডোমেন নেবেন তখন এখানে আপনাকে দেখাবে যে একটা ডোমেন, আপনারা 1 ডোমেন ইন কার্ট। সো এখানে চেক আউটে ক্লিক করবেন। ওকে, চেক আউটে গেলে আমি দেখবেন যে আমি ফার্স্টে একটা ডোমেন নিয়েছিলাম যে pcheldline.bd.ml। সো আমি সেটা ক্রস করে দেব, আমি এটাতে যাব না। হ্যাঁ, দেন সিম্পলি আপনারা যখন একটা ডোমেন সিলেক্ট করে আপনারা যখন চেক আউটে যাবেন, দেন আপনারা এরকম একটা অপশন পাবেন, ডোমেন। আপনার ডোমেনটা এখানে ইউজ ইউর নিউ ডোমেন, এখানে দুটো অপশন পাবেন যে ফরওয়ার্ড দিস ডোমেন আর ইউজ DNS। সো এখানে ইউজ DNS এ ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে ইউজ অন DNS, দেন নেম সার্ভার। আপনারা এখানে আমি আপনাদের একটু সতর্ক সহকারে দেখাই যে ইন্টার এ রেকর্ড হেয়ার। সো এখানে আপনাকে নেম সার্ভার দিতে হবে, যে আপনার হোস্ট ইঞ্জারের নেম সার্ভারটা দিতে হবে। সো নেম সার্ভারটা হয়েছে, আমি আপনাদের এখানে দেখাই দিব যে নেম সার্ভারটা আপনারা কি দিবেন। ns1.hostinjar.in। ওকে, হোস্ট ইঞ্জার, ঠিক আছে। দেন এখানে নেম সার্ভার 2, সরি আপনাদের এটা সেকেন্ড বক্সে ns2.hostinjar.in। আচ্ছা, ওকে, ডান। ফার্স্ট বক্সে ns1.hostinjar.in, সেকেন্ড বক্সে ns2.hostinjar.in। আচ্ছা, ওকে, এখানে নেম সার্ভারে আপনারা ফার্স্ট বক্সে ns1.hostinjar.in, সেকেন্ড বক্সে ns2.hostinjar.in দিয়ে আপনারা এখানে পিরিয়ড সিলেক্ট করতে পারবেন যে কত মান্থের জন্য আপনার ডোমেনটা নেবেন। সো আমি এখানে 10 মান্থ দিয়ে দিলাম, দেন কন্টিনিউ। ওকে, আমার এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, আমার জিপ কোড, আমার এভরিথিং এখানে আছে, বিকজ আমি আমার এই ইমেল অ্যাড্রেসটার আন্ডারে আমি এদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম যেখান থেকে আমার একটা ডোমেন রেজিস্ট্রেশন করা আছে। সো সেজন্য আমাকে এরা দেখাচ্ছে যে নিউ কাস্টমার আর এক্সিস্টিং কাস্টমার। সো আপনারা যদি নিউ কাস্টমার হন, আপনাদের যদি ডোমেন রেজিস্ট্রেশন করা না থাকে, দেন আপনারা সিম্পলি সেখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা, পাসওয়ার্ডটা দিয়ে এখানে একটা ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে নেবেন। অ্যান্ড অবশ্যই একটা কনফার্মেশন ইমেল যাবে, সেটা কনফার্ম করে নেবেন। তো আমি এখানে এক্সিস্টিং কাস্টমার দিচ্ছি, দেন কমপ্লিট অর্ডার। সো ওকে, আমার আচ্ছা সরি, আমি এদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করি নাই, সো আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম। সো দেন কমপ্লিট অর্ডার। ওকে, আমার অর্ডার কনফার্ম হয়ে গেছে। আমার ডোমেইন আমার রেজিস্ট্রেশন করা সাকসেসফুলি, আমি রেজিস্ট্রেশন করছি। সো এখানে অর্ডার নাম্বার দেখাবে। সো আমি এখানে ডোমেইনে চলে যাই, মাই ডোমেইন। সো দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি গতকালকে রাতে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করেছিলাম যে টেস্ট করার জন্য, যে testaffiliate.ml। সো এটা আমার আজকের ডোমেন, আজকে 21 তারিখ, আমি আজকে এই ডোমেনটা রেজিস্ট্রেশন করেছি। শুধু স্ট্যাটাস অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আপনারা এটার কাজ আপনাদের টোটালি শেষ। সো এটা কেটে দিবেন, দেন আপনারা হোস্ট ইঞ্জারে চলে যাবেন। হোস্ট ইঞ্জারে গিয়ে এখানে চুজ এ ডোমেইন টাইপে আমি ডোমেইন সিলেক্ট করেছিলাম। সো এখানে আপনার যে ডোমেইনটা রেজিস্ট্রেশন করেছেন সেই ডোমেইনটা এখানে লিখবেন, www. আমি লিখেছিলাম pcheldline24.ml।
পিসি হেল্প জোন 24, আচ্ছা ওকে, এটা আপনারা যেই ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, আপনারা যেই ইমেল সরি আপনারা যেই ডোমেইনটা রেজিস্ট্রেশন করেছেন সেই ডোমেইনটার নাম এখানে দিবেন। সো ওকে, আম ডান, আমি দিয়ে দিয়েছি। দেন পাসওয়ার্ড, আপনারা পাসওয়ার্ড ইচ্ছা করলে নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, আবার পাসওয়ার্ড আপনারা এখানে জেনারেট করতে পারবেন। সো এই জেনারেট অপশনটা একটু দেখেন যে হাউ পাওয়ারফুল ইজ দ্যাট, যে দেখেন পাসওয়ার্ডগুলো কি টাইপের, এগুলো আসলে হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে না আপনারা যদি পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে নেন। সো এখানে লেন্থ আপনারা যদি আরও স্ট্রং করে দেন, দেন দেখেন যে পাসওয়ার্ডগুলো কীরকম আর কতটা স্ট্রং, এগুলো আসলে এই পাসওয়ার্ডগুলা কেউ আইডিয়া করতে পারবে না কখনো, আর আপনার এটা হ্যাক হবে না কখনো। সো আমি নর্মালি আপনারা এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করেও দিতে পারেন যদি আপনারা মোর সিকিউরিটি চান, মোর সিকিউর চান আপনাদের হোস্টিং এটা। সো আমি এটা করব না, সো আমি সিম্পলি আমার যেহেতু এটা আমি এটা টেস্ট করতেছি, সো আমার ইচ্ছা মতো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। ওকে ডান, দেন কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, দিস ইজ নট এ ভেইল ডোমেন। সো আচ্ছা সরি, এখানে www ডট দেওয়া যাবে না। সো দেখা যাক এখন কি হয়। পিসি হেল্পলাইন জোন 24.ml, আপনাদের যে ডোমেনটা আপনাদের সামনে www ডট অথবা http কিছু দিবেন না। সো দেন কন্টিনিউ, দেখি এখন কি হয়। ওকে, আমার হোস্টিং সেটআপ কমপ্লিট, আমার যেটা সেকেন্ড স্টেপ ছিল আমার হোস্টিং সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে অর্ডার সামারি দেখাবে। সো এখানে দেখবেন যে প্ল্যান ফ্রি, আপনার ডোমেইনটা দেখাবে পিসি হেল্পলাইন জোন 24.ml, এটা আমার ডোমেইন। আপনাদের যে ডোমেইনটা থাকবে সেই ডোমেইনটার নেম এখানে দেখাবে। আর অবশ্যই সেখানে ওখানে যখন ডোমেইনটা দিবেন তখন www ডট অথবা https কিছু দিবেন না। সো এখানে আম নট এ রোবট, এটা আপনাদেরকে দেখাতে হবে যে আপনি রোবট না। সো ওকে ডান, দেন অর্ডার। একটু দেরি হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। সো ওকে, আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে স্ট্যাটাস দেখবেন যে পেইন্টিং সেটআপ দেখাবে, প্ল্যান ফ্রি, আপনার ডোমেইনটা দেখাবে সাকসেসফুলি ক্রিয়েটেড। দেন ওকে, এটা হয়ে গেল। সো আচ্ছা, আপনার ডোমেইনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। দেন এখানে আপনার এখানে পেইন্টিং স্ট্যাটাসে দেখাবে পেইন্টিং সেটআপ। সো আপনারা এই পেইন্টিং সেটআপে ক্লিক করবেন, দেন নিচে দেখবেন কিছু অপশন দেখাচ্ছে ম্যানেজ, ওয়েবসাইট বিল্ডার, অটো ইনস্টলার, ইমেল অ্যাকাউন্ট। সো এখানে চাইলে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। সো দেখা যাক ম্যানেজ অপশনটা কেমন, দেখেন যে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার আমি ম্যানেজ অপশানে ক্লিক করছি। সো এখানে আপনার এই অপশানগুলো আপনারা পাবেন এখানে লটস অফ অপশন হেয়ার। সো আপনার এখানে আপনার অ্যাকাউন্টের আপনার ইয়ের স্ট্যাটাসটা দেখাবে যে আপনার কত জিবি আপনি ইউজ করছেন, সামথিং সামথিং, আপনার ব্র্যান্ড ওয়াইজ কত ইউজ হয়েছে, আপনার ইমেল অ্যাকাউন্ট কয়টা। সো এখানে সাবডোমেইনগুলো আপনি ইচ্ছা করলে সাবডোমেইন অ্যাড করতে পারবেন। সো এগুলো দেখাবে। সো আমি ব্যাকে চলে যাই। সো হ্যাঁ, আমার দেখতে পাচ্ছেন যে একটু আগেই পেন্ডিং দেখাচ্ছিল, এখন অ্যাকাউন্টটা আমার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো অনেক ফাস্টলি, কয়েক মিনিটও লাগেনি। সো এখানে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন পাবেন, দেন আপনি অটো ইনস্টলে ক্লিক করবেন। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই ডোমেন অ্যান্ড এই হোস্টিংয়ের আন্ডারে কীভাবে আপনার একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। আসলে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটা অনেক জোস, সেখানে তাদের সিস্টেমগুলা, তাদের প্লাগইনগুলা, তাদের থিম সব কিছুই অসাম। সো সেই জন্য ওয়ার্ডপ্রেসটা এত পপুলার, যেটা wordpress.org, যেটা wordpress.com-এও আপনারা কাজ করতে পারবেন, বাট wordpress.com-এ ফাংশনগুলো খুব একটা ভালো না, ওদের সিস্টেমটা খুব একটা ভালো না, সেজন্য সবাই wordpress.org ইউজ করে। সো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই ডোমেইনটা অ্যান্ড এই হোস্টিংটার থ্রুতে আপনারা
wordpress.org আপনার সার্ভারে এই সার্ভারে ইনস্টল করতে পারবেন। সো এখানে অটো ইনস্টলারে ক্লিক করবেন। দেন অটো ইনস্টলারে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে লটস অফ থিংস ইউ ক্যান ডু, আপনারা অনেক কিছুই করতে পারবেন। এখানে দেখবেন যে আপনারা যদি ই কমার্স সাইট বানাতে চান দেন ইটস পসিবল। ই কমার্স অ্যান্ড বিজনেসের জন্য যে ওপেন কার্ড আছে এখানে, দেন এখানে আবান্তি কার্ড আছে, এখানে আপনার আরও প্রচুর ই কমার্সের দেওয়া আছে। আপনারা এখান থেকে ওয়ান ক্লিক ইনস্টলাইজেশন এগুলো আপনারা খুব ইজিতে এগুলো ইনস্টল করে নিতে পারবেন। সো নিচে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, আমরা ওগুলোতে না যাই। সো নিচে আপনারা নিচে স্ক্রল করে একটু নিচে আসবেন, দেন এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট ম্যানেজমেন্ট, যেটা ওয়ার্ডপ্রেস 4.0.1। দেন এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওকে, দেন এখানে নিউ ইনস্টলাইজেশন কনফিগারেশন। দেন এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাড্রেসটা হবে pcheldlinezone24.ml, মানে আপনি যেই ডোমেইনটার আন্ডারে এটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেবেন। দেন এখানে আমার অ্যাডমিনিস্ট্রেশন যে ইউজার নেম আমার আরবাব হাসান, আচ্ছা ওকে সমস্যা নাই, এটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। ওকে, দেন অ্যাডমিনিস্ট্রেশন ইমেল, যেটা আমি যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেল অ্যাড্রেসটা। আপনারা এখানে ওয়েবসাইট টাইটেল আপনারা ইচ্ছা করলে এখনও দিতে পারবেন, অথবা আপনারা এনি টাইম আপনারা ওয়ার্ডপ্রেস থেকে টাইটেল আর ট্যাগলাইন যেটা, সো সেটা ইজিলি চেঞ্জ করতে পারবেন। এটা আপনারা চাইলে এখনও দিতে পারেন, আমি জাস্ট একটা দিয়ে দিই আপনাদের দেখানোর জন্য। যে যেহেতু আমার ওয়েবসাইটটা PC Help Zone 24, দেন আমি এখানে টাইটেলটা দিই যে all easy PC solution। ওকে, ওয়েবসাইট ট্যাগলাইন, আচ্ছা আমি এখানে একটা দিয়ে দিচ্ছি যে get PC tips and tricks here। ওকে, ডান। দেন এখানে ডিসক্রিপশন আছে, পড়তে পারেন। দেন লাইসেন্স ওপেন সোর্স, নেম ওয়ার্ডপ্রেস, লেটেস্ট ভার্সন 4.0.1, চেক ইট ডান। দেন আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ওকে, দেন আপনারা দেখবেন যে এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে আপনার pcheldlinezone24.ml। আপনারা আপনাদের ডোমেইন নেম এটা। এখানে অ্যাকশন যদিও ইন প্রসেস, বাট এটা কোনো ফ্যাক্ট না। আপনারা এখন আপনার ওয়ার্ডপ্রেসটা আপনারা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আপনার সার্ভারে। সো এখন আপনারা আপনাদের এই সাইটটা আপনাদের ওয়ার্ডপ্রেসে এখন আপনার লগ ইন করতে হবে। সো চলেন, আপনারা যেই আপনারা যে ডোমেইনটা দিয়েছিলেন সেই ডোমেইন নেমটা লিখবেন। আমি লিখেছিলাম pcheldlinezone24.ml/wp-admin। সো আপনাদের ডোমেইন /wp-admin। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে আমার টাইটেলটা দেখাচ্ছে অল ইজি পিসি সলিউশন। সো এখানে আপনারা ওখানে যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা দিবেন। আমি ওখানে মেবি আরবাব হাসান দিয়েছিলাম, ARBABHASAN। ওকে, দেন পাসওয়ার্ড, remember me, log in। ওকে, দেন আপনার ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। দেন আপনি একটা ফ্রি হোস্টিং সাইটে একটা ফ্রি ডোমেইন দিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন।
সো আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার না, আমি আসলে আপনাদেরকে দেখাবো না যে আপনারা কীভাবে সাইটটা ম্যানেজমেন্ট করতে পারবেন, কীভাবে ওয়ার্ডপ্রেসে আপনারা সাইট কাস্টমাইজ করতে পারবেন। সো এটা আপনারা ওয়ার্ডপ্রেসটা আসলে অনেক ইজি, এখানে অনেক ভালো প্লাগইন, অনেক অ্যাপিয়ারেন্সে গিয়ে অনেক ভালো ভালো থিম পাবেন, উইজেট পাবেন। সো এগুলো আপনারা আমার মনে হয় একটু ঘাটাঘাটি করলে আপনারা বের করতে পারবেন। সো আশা করি প্রসেসটা আপনারা বুঝতে পারছেন, যদিও আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যে কারণে আপনাদের একটু প্রবলেম হইতে পারে। সো আসলে যেই স্টেপগুলোতে আপনাদের প্রবলেম হবে আপনারা আমার ভিডিওর কমেন্টে এসে সেগুলো লিখবেন, আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়, দেন আপনারা যদি মনে করেন যে না আর অন্য কোনো মানুষ যদি ভিডিওটা দেখে দেন তারা বেনিফিটেড হবে, তাদের একটু কাজে আসবে, দেন আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি আগেও বলেছি যে আমি পার উইক অ্যাটলিস্ট 2টা চেষ্টা করব, বাট না পারলে আমি 1টা করে দিব। সো দ্যাটস অল। আপনারা আমি লাস্টে আপনাদের দেখা যায় এই যে আপনারা পিসি হেল্পলাইন জোন 24.ml আমি ক্রিয়েট করলাম, হোয়াট এভার আপনারা যা ক্রিয়েট করছেন দেখেন আপনাদের সাইটটা কেমন হবে। এটা আপনাদের একটা ওয়ার্ডপ্রেস বেসড একটা সাইট। সো পিসি হেল্প জোন 24.ml। দেখতেই পাচ্ছেন যে অল ইজি পিসি সলিউশন সাইট অলরেডি রেডি হয়ে গেছে, দেন আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। সো আশা করি ভালো লাগছে, আশা করি আপনাদের কিছু দিতে পারছি, আপনাদের একটু হলেও কাজে আসতে পারছি আমি। সো ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।